আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি ক্যামেরন হাইল্যান্ড ব্লগের তৃতীয় পর্বে। আজকের এই ব্লগে আপনাদের দেখাবো মালয়েশিয়ার সবথেকে বড় চা উৎপাদনকারী বটি কোম্পানির চায়ের বাগান। গত দুই পর্বের ব্লগে দেখেছেন স্ট্রবেরি ফার্ম, ককটাস ভ্যালি, টাইম টানেল মিউজিয়াম এন্ড দেন ফ্লোরা পার্ক। গত দুই পর্ব না দেখে থাকলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবেন। আমরা গাড়িয়ে পাচ্ছি না, অ্যাকচুয়ালি এই জায়গা হচ্ছে গ্রাম অঞ্চল তো। আর হ্যাঁ, আজকের ব্লগটা কন্টিনিউ করার আগে আপনাদের একটা কাজ করতে হবে, জাস্ট ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আরে দেন লাইক একটা দিয়ে দেন। আমি ভিডিওগুলো অনেক কষ্ট করে তৈরি করি আর প্রতি সপ্তাহে একটা ভিডিও আপলোড করি। আপনারা জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দিলে অনেক কৃতজ্ঞ থাকবো। সো চলেন আজকের ব্লগটা শুরু করা যাক দিল ঠান্ডা করে দেওয়ার মতো একটা সকালের সূর্য উদয় দিয়ে। Hey guys, good morning and welcome back to another day. আজকে আমাদের সেকেন্ড ডে চলতেছে ক্যামেরন হাইল্যান্ডে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোটেল রুম থেকে ভিউটা। আপনাদের যদি দেখায় একটু সূর্য উদয়টা দেখতে পাচ্ছেন এখান থেকে। ওয়াও, সূর্য উদয়। দিস ইজ দ্য ভিউ ফ্রম আওয়ার হোটেল রুম। সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখন রাস্তার পাশে দাঁড়ায় আছি। অ্যাকচুয়ালি রাস্তার পাশে আমরা আমাদের গাড়ির জন্য দাঁড়ায় আছি। অনেকক্ষণ ধরে দাঁড়ায়, প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি যে গাড়ি পাবো। আমরা গাড়িয়ে পাচ্ছি না। অ্যাকচুয়ালি এই জায়গা হচ্ছে গ্রাম অঞ্চল তো, ওই কারণে গাড়ি আর এখানে গ্র্যাবও চলে না। সো ওইখানে আমাদের গাড়ি যদি পাইতে হয় ট্যাক্সির ওয়েট করতে হবে। এখানে ট্যাক্সি চলে। অনেক কষ্ট করে অনলাইনে ঘাটাঘাটি করে একটা ট্যাক্সি নাম্বার ম্যানেজ করছি। কল দিয়ে দেখি ও কল উঠাইছে, বাট অনেকগুলো ট্যাক্সি নাম্বার পাইছিলাম, বাট কেউ উঠাইছে কেউ উঠাই না। সো একজন উঠাই তাহলে বলছিলাম যে আমরা এখানে যাব, সো আমাদের জন্য একটা ট্যাক্সি পাঠাই দেন। এখানে আমরা লোকেশনও ওদেরকে পাঠিয়ে দিছি। সো ফাইনালি ট্যাক্সি পেয়ে গেছি। ট্যাক্সি আসতেছে অ্যান্ড দেন যাবো বতি গার্ডেন। আপনাদের সাথে ওইখানে দেখা হচ্ছে। সো ভিউয়ার্স, আমি আছি এখন বতি সেন্টারে। এই প্লেসটা অলমোস্ট আমাদের সিলেটের মতোই, চায়ের বাগানে ঘেরা অপরূপ এক নীলাভূমি। সো এখন আমি যাব ক্যাফেটার ভিতর দিয়ে ভিউ পয়েন্টে টু শো ইউ গাইস ইনস্ট্যান্ট ভিউ অফ টি গার্ডেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বটি সেন্টার যে ক্যাফেটার ভিতরে। সো আমরা আস্তে আস্তে যাই। দেখতে পাচ্ছেন এখানে একটা লোগো আছে, বটি সেন্টার লোগো। সো ভিতরে আস্তে আস্তে আমার ফ্রেন্ড কই গেছে আমি অ্যাকচুয়ালি নিজেও জানি না। সো আমি তার খোঁজে আছি, দেখি ভিতরে যাই। ক্যাফের ভিতর থেকে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। ক্যাফের ভিতরে আস্তে আস্তে আমি যাই, তারপর আপনাদেরকে ওইখান থেকে আরও সুন্দর ভিউ দেখা দিতেছি। আর দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম, প্রচুর মানুষ এখানে। আর সবাই এখানে ভিউ পয়েন্ট থেকে ফটো নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এদিকে একটা ক্যাফে আছে। সো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে ভিউ পয়েন্টে আসছে, ফটো তুলতেছে আর ভিউটা উপভোগ করতেছে। ও মাই গুডনেস, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা। দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ব্যালকনি আছে। ব্যালকনিতে সবাই ফটো তুলতেছে। এটা একটা ভিউ পয়েন্ট। এখান থেকে চা বাগানের দৃশ্যটা অনেক সুন্দর দেখা যায়। দেখতে পাচ্ছেন সবাই ফটো নিচ্ছে। একটু পর আমরা ফটো তুলবো, তবে এখানে ফটো তোলার জন্য অনেক সিরিয়ালে দাঁড়াতে হয়। সিরিয়ালে দাঁড়ালে তারপর আপনারা ফটো তুলতে পারবেন, অনেক এনজয় করতে পারেন। এখানে তো ক্যাফে একটা দেখতে পাচ্ছি, কতক্ষণ সিরিয়াল ধরে খাড়াইতে পারি আর কতক্ষণ পরে আমরা আমাদের টানটা আসে আর ফটোটা নিতে পারি। দেখা যাক। আমার ফ্রেন্ডও আছে এখানে সিরিয়াল খুঁজতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন পিছনে আমার জাস্ট ভিউ অফ হেভেন আপনারা পেয়ে যাবেন এখান থেকে। আজকে হলিডে না হলেও প্রতিদিনের মতো এখানে অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে। আর পাশাপাশি এই ক্যাফেতে বসে একটা ফ্রেশ চা উপভোগ করা যায়, বাট আমার সময় একবারে কম, তাই এখানে বসে আমার চা খাওয়া আর হচ্ছে না।
এখন আমি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি এই লম্বা সিঁড়ি দিয়ে। লাইক আই সেড, এখানে প্রতিদিন দেশি বিদেশি অনেক টুরিস্টের সমাগম থাকে। আর হ্যাঁ, নিচে যাওয়ার সময় এই বোটি সেন্টারের লোগোর সাথে কয়েকটা ফটো নিতে ভুলবেন না। আমি যাচ্ছি এখন পার্কিং এরিয়াতে, বিকজ ওইখান থেকে চারিপাশে পাহাড়ের ভিউটা জাস্ট বিউটিফুল। অনেক কষ্ট করে আপনাদের জন্য ব্লগ করতেছি আর ভিডিও করতেছি, দেখতে পাচ্ছেন। আর এখানে ঠান্ডা তো অনেক বেশি, ঠান্ডার কারণে আসলে দাঁড়াইতে পারতেছি না। সো দেখি এখানে যে লোগোটা আছে ওখানে কিছু ফটো টোটো নেওয়া যায় কিনা দেখি। এটা হচ্ছে পার্কিং এরিয়া। সো পার্কিং এরিয়ার থেকেও আপনারা সুন্দর একটা ভিউ পয়েন্ট পেয়ে যাবেন। এখান থেকে ল্যান্ডস্কেপের সুন্দর একটা ফটো নিতে পারবেন আর কিছুটা এনজয় করতে পারবেন এখান থেকে, বিকজ এটা হচ্ছে একবারে নিচ, ঠিক আছে। আর আপনি এখানে দাঁড়াইলে দেখতে পারবেন আপনার চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, দেখতে পাচ্ছেন। আপনার চারপাশে শুধু পাহাড়ে ঘিরা আর সব চা বাগান আর চা বাগান, জাস্ট ল্যান্ডস্কেপের অসম একটা ভিউ পাবেন এখান থেকে। আমার পিছনে যে ল্যান্ডস্কেপটা, সো আপনারা এই প্লেসটা স্কিপ করবেন না, এটা ভাববেন না আবার পার্কিং এরিয়া, এখানে ফটো তোলানো যায় না। আপনার চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, আপনি ভালো একটা ভিউ পাবেন এখান থেকে। সো দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে একটু আগে আমরা ওইখানে ছিলাম, ওইখান থেকে একটা সিঁড়ি বেয়ে আস্তে আস্তে এখানে নিচে নামছি, এখানে আসছি। সো আমরা আস্তে আস্তে এখন চলে যাচ্ছি মসি ফরেস্টের দিকে যাব। এখান থেকে একটা ট্যাক্সি হায়ার করবো, ট্যাক্সি হায়ার করে তারপর মসি ফরেস্ট যাব। সো দেখি আমাদের ট্যাক্সিটা কই আছে। তো একটু আগে যে ট্যাক্সি করে আসছিলাম ওই ট্যাক্সি ড্রাইভারের একটা ফ্রেন্ডের নাম্বার নিয়েছি আমরা, ওই নাম্বার দিয়ে আমরা একটু পরে মসি ফরেস্ট যাব। সো আপনারা এখানে আসলে অবশ্যই একটা ট্যাক্সি ড্রাইভারের নাম্বার নিয়ে রাখবেন। তো ট্যাক্সি ড্রাইভারের নাম্বার থেকে আপনারা বিভিন্ন তাদের গ্যাং আছে, বলতে গেলে তাদের এরিয়াতে ট্যাক্সিদের গ্যাং আছে। সো তারা একজন থেকে অন্যজন যে ট্যাক্সি ইনফরমেশনগুলো দিয়ে থাকে। সো ওই হিসাবে আপনারা একজনের নাম্বার নিয়ে রাখলে ওর মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে যেতে পারবেন, প্লেসে যেতে পারবেন, আপনারা ইজিতে অ্যাক্সেস করতে পারবেন। যদি না নিয়ে রাখেন অবশ্যই আপনারা গুগলে ফাইন্ড করবেন, তাহলে অনেক নাম্বার, অনেক কোম্পানির ট্যাক্সির নাম্বার ইনফরমেশন পেয়ে যাবেন। তো দ্যাটস অল, দেখা হচ্ছে একটু পর। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের 4x4 যে গ্যাপটা আছে এটা চলে আসছে অলরেডি। তো আমরা এখন মসি ফরেস্টের উদ্দেশ্যে রওনা দিব। দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড জয়না বসে আছে। আমরা সবাই বলতে আমরা দুইজনে আছি, বেশি জন নাই। সো এটা মসি ফরেস্ট যায়, দেখতে পাচ্ছেন মসি ফরেস্ট 4x4, তাদের নাম্বারও আছে এখানে, আপনারা তাদের নাম্বারটা নিতে পারেন। সো নাম্বারটা নিয়ে যদি আপনারা আসেন তাহলে এটা দিয়ে আপনাদের উপকারও হবে, বুকিং দিতে পারবেন, সমস্যা নেই। সো গাইস এখন আমি যাচ্ছি মসি ফরেস্ট। অনেক টুরিস্ট ক্যামেরন হাইল্যান্ড আসে, বাট তারা আসল সৌন্দর্য না দেখে চলে যায়, বাট আমি তা মিস করতে চাই না আর আপনাদেরকেও মিস করতে দেব না। সো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, এন্ড দেন ওয়েট ফর নেক্সট উইক টু ওয়াচ মসি ফরেস্ট ব্লগ। আনটিল দেন স্টে সেফ। হ্যালো, মাইক টেস্টিং। দেখতে পাচ্ছেন কোথায় আছি, যাচ্ছি এখন মসি ফরেস্ট। আর দেখতে পাচ্ছেন যাওয়ার পথে আমাদের সিনারি গুলা just wow. This is called life, guys. This is called life. This is called travel life. If you travel, you can enjoy like this, like we are enjoying right now. So don't forget to